নাটক মানুষের কামড়ে। নাট্য উপস্থাপনায় আমরা নবাগত, সুতরাং ভুল ত্রুটি একান্তভাবে মার্জনীয়। মূল রচনা প্রখ্যাত সাহিত্যিক মন্মথ রায়, নাট্য ভাবনা ও নির্দেশনায় আমি প্রসেনজিৎ বারিক। নাটকের সকল চরিত্র ও ঘটনা কাহিনী নির্ভর। এখানে মূল নাটকের সাপেক্ষে কিছু অংশ পরিবর্তন করা হয়েছে। এখানে কোনো রকম কুঅভ্যাস বা কুপ্রথাকে প্রশ্রয় দেওয়া হয়নি। এই নাটকে কোনো চিত্রাকর্ষক জ্ঞানের আতিশয্য নেই। আমাদের প্রচেষ্টা কেবল হাস্যরস উত্থাপন। তাই গল্প না করে স্বল্প প্রচেষ্টায় নির্মাণিত এই নাটক রূপ গতিধারাকে উপভোগ করুন ও নাট্য উপস্থাপনে উৎসাহিত করুন। ধন্যবাদ। কিশোরে প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 এই রইল তোমার পাঁচন। হ্যাঁ, সকালবেলায় পাঁচনটা গেল। ও বুঝলাম, গোয়ালা দুধ দেয়নি, চিনি কেনার পয়সাও নেই। পাঁচন মানে চিনি দুধ ছাড়া চা। তা মন্দ কি, চৈনিক চা, তবে দৈনিক না হলেই বাঁচি। বলি কি, আজ ঘরে চালও বাড়ন্ত। বাহ, বেশ তো বেশ তো, তবে তবে দুজন মিলে ঘাসই খাওয়া যাক। কি বললে? বলি কি, ঘাস খাও। পরীক্ষা করে দেখা গেছে ঘাস ভিটামিনে বোঝায়। না 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 না, আমি বলছি না, বড় বড় বিজ্ঞানীরা বলেছেন, আমাদের কর্তারাও বলছেন। এই দেখো না, আজকের কাগজেও আছে। যে সমস্ত হনুমানরা বলেছেন তারা খান, আমার খেয়ে দরকার নেই। আরে তুমি বুঝছই না, এই যে দেখোই না, এই যে লেখা রয়েছে, ঘাসের বড়া, ঘাসের চপ, ঘাসের পোলাও পর্যন্ত পাওয়া যাচ্ছে। তুমি খাও, তুমি খাও। বলি কি, তোমার কাগজের চাহিদার বাড়বাড়ন্তের খবর তো আজও কানে পৌঁছালো না। এদিকে কি হিসেবে আছে? লাভ ও ক্ষতির অনুপাতের পার্থক্যের ভয়াবহতা কিভাবে বেড়েই চলেছে। এবার কি তোমার খবরের কাগজের ঠোঙা বেচে পাওনাদারের হিসাব মেটাবে? আমি বারবার বলছি, তুমি অনামুখ খবরের কাগজ ছাপানো বন্ধ করো, নয়তো আমাকে বাপের বাড়ি দিয়ে এসে যা মন চায় তাই করো। কোন গ্রহাণু দোষে যে এই পাগল প্রকাশকের পাল্লায় পড়লাম। ওরে বাবা, তুমি কামড়াবে নাকি? আজকের কাগজেও আছে, মানুষের কামড়ে 11 জন মানুষ আহত। কিসের কামড়ে কি আহত? এলে দেখছি, এই যে ভাই, মানুষের কামড়ে 11 জন মানুষ আহত। আরও একটা বার ছিল, ওই ইউনি, তোমার বোন, আমাকে। আর তো পারি না আমি, আমাকে বাঁচাও ছোটদা। হচ্ছে হচ্ছে, সব ব্যবস্থাই হচ্ছে। বাবাও বলেছিলেন তোকে নিয়ে যেতে। জোরে যেতেই বলেছেন হয়তো। কি বলো? শ্বশুরবাড়ি কতদিন যায়নি। যাও গো, একটু গোছগাছ করে নাও। আমাকে না বলে পালিও না কিন্তু ছোটদা, অনেক কথা আছে।
ব্যাপার কি পিনাকদা? আরে ভাই কিছুই না, কিছুই না। ফ্যামিলি অর্কেস্ট্রা, জানোই তো সংসারের ব্যাপার স্যাপার। না না, খুলে বলো। ঠিক আছে, আমার নাম পিনাকি পাইন, আমার স্ত্রীর নাম মন্দিরা পাইন, শ্যালক তুমি, তোমার নাম মৃদঙ্গ মিত্র, আর সর্বশেষ আমার সম্পাদিত সাপ্তাহিক পত্রিকাটির নাম হলো ডমরু। অতএব বুঝতেই পারছো সমস্বরে বেজে উঠেছে অর্কেস্ট্রা। তবে কাগজ আর সংসারের অবস্থা প্রায় অর্ধভক্ষ ধনুর্গুণ, কাজেই অর্কেস্ট্রায় বাজছে তাণ্ডব। তাই বলে কামড়া কামড়ি? আজ ঘরে ঘরেই প্রায় এই ব্যাপার। মানুষ খেতে না পেয়ে খ্যাপা কুকুরের মতো যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে। বিশ্বাস না হয় এই দেখো, আনন্দবাজারের আজকের এই চিত্রাকর্ষক সংবাদটা দেখো, আমি পড়ে শোনাচ্ছি। এ দেখো, বড় বড় হেডলাইন, মানুষের কামড়ে 11 জন মানুষ আহত। কলকাতা মেডিকেল কলেজের বিবরণ, কলকাতা মেডিকেল কলেজের রিপোর্ট হইতে জানা যায় মানুষের কামড়ে আহত 11 জন মানুষের চিকিৎসা করা হয়, তাহারা সকলেই আরোগ্য লাভ করেছে। এই বৎসর ঘোড়ার কামড়ে 2টো ঘটনা, গরুর কামড়ে 14টি, বানরের কামড়ে 53টি, শৃগালের কামড়ে 57, বিড়ালের কামড়ে 18 এবং কুকুরের কামড়ে 1403টে কেস ইনস্টিটিউটে চিকিৎসা করা হয়। মারা গিয়েছে গাধার কামড়ে 11 জন, মহিষের কামড়ে 1 জন, ভাল্লুকের কামড়ে 1 জন এবং ভেড়ার কামড়ে 2 জন। এতদ ব্যতীত এই বছর মেডিকেল কলেজে আঁচড়, কামড় বা লেহনে আহত মোট 1565টি প্রাণীর চিকিৎসা করা হয়েছে। ওরে বাবা! কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মানুষের কামড়ে 11 জন মানুষ আহত, এই খবরটা। সাংঘাতিক ব্যাপার। আর হবে না, যা দিনকাল পড়েছে, চালের দর যেমন হু হু করে উঠছে, মানুষ কি আর মানুষ আছে? সব খেপে যাচ্ছে। তোমার বোনই তো এখনই আমাকে প্রায় কামড়েছিলেন আর কি। তা বলি কি, বাবার কাছ থেকে আজ কিছু খসাতে পেরেছো? না পিনাকদা, বাবাকে বলেছিলাম আর কিছু টাকা না দিলে আমাদের ডমরু আর বাজছে না। কি বললেন তিনি? বললেন ডমরু কাগজের নামটা পাল্টে দাও। মানে মারওয়াড়ি টেকনিক, গণেশ উল্টে নতুন নামে পাওনাদারদের গলা দেখিয়ে, কি বলো? তা বেশ তো, বেশ তো। কি আর একটা নাম হয় বলো তো? বাবাই বলে দিয়েছেন, বলেছেন কাগজের নাম ডমরু বদলে রাখো শিঙে, আর তাই তোমরা দুজনে মিলে ফোঁকো। যদি আমাকে রোগা বলো, আমি বলবো লক্ষ্মী টেরা। যদি আমাকে রোগা বলো, আমি বলবো লক্ষ্মী টেরা। লক্ষ্মী টেরা না যদি হও, তবে প্রেমিকার ফেরা। লক্ষ্মী টেরা না যদি হও, তবে প্রেমিকার ফেরা। প্রেমিকাই না হয় যদি, প্রেমিকাই না হয় যদি, স্বাস্থ্যের লাভ কি হলো? আমাকে রোগা বলো না, 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 আমাকে রোগা বলো না। এই যে হেড কম্পোজিটর, তোমার নামটা পাল্টাও নৃসিংহ। কেন স্যার, নামটা কি দোষ করলো? ওই রোগা পটকায় চেহারায় ওই নাম মানায় কি? চেহারার আর দোষ কি? 3 মাস মাইনে দেন না, কিন্তু আজ মাসের পয়লা, আজ আর ছাড়ছি নে। ওরে বাবা, কামড়াবে নাকি? হ্যাঁ, তা কামড়াতে পারি। আজ ট্রামে আসতে আসতে একজন কাগজে পড়ে শোনাচ্ছিল মানুষের কামড়ে 11 জন মানুষ আহত। ওরে বাবা, তুমিও জানো দেখছি। না না, কামড়াতে হবে না। শোনো ম্যানেজার বাবু, বিজ্ঞাপনের বিলগুলো নিয়ে এক্ষুনি বেরোচ্ছেন। আজ ফার্স্ট আওয়ারেই কিছু টাকা পাওয়া যাবে আশা আছে। মৃদঙ্গ, এই নাও, একেবারে শিওর হিট। তুমি ভাই আর দেরি করো না, প্রত্যেকটি মিনিট অত্যন্ত মূল্যবান, বলাই বাহুল্য। দাও, আমি যাচ্ছি। দেখো ভাই, দেরি করো না। ওপরে চাল বারন্ত, সামনে 3 মাস, আর বাইরে অগণিত পদধ্বনি শুনতে পাচ্ছ? সব পাওনাদার, পেপার মার্চেন্ট, ব্লগ মেকার, দপ্তরি,
এসব তো আছেই, তার উপর মুদি, গোয়ালা, ধোপা, বাড়িওয়ালা, সপ্তরথী পরিবেষ্টিত এই অভিমন্যুকে যদি বাঁচাতে চাও, আর দেরি করো না, তুমি যাও এখনই। কোনোদিন ঘাবড়াওনি, আজ ঘাবড়াচ্ছ দাদা? আরে ভাই, ঘাবড়াচ্ছি কি আর সাধে? 11 জন আহত, জানো না কার মনে কি আছে কে জানে। ওরে বাবা, তাই তো, যাচ্ছি আমি যাচ্ছি। সে মশাই, আপনার যত পাওনাদারি থাক, আমাকে আজ নাম্বার ওয়ান মনে করবেন দয়া করে। মানে? হ্যাঁ মশাই, শেষে যে বলবেন সব দিতে থুতেই চলে গেল হয়ে, তুমি বরং এই বরং ফরং আজ আর শুনবো না। ওরে বাবা, রেগে যাচ্ছ যে, কামড়াবে নাকি? হ্যাঁ কামড়াবো, কাল আবার কাগজে উঠবে 11 নয় 12 জন। শোনো ভাই শোনো, তুমি আমার হেড কম্পোজিটর, তোমার দাম তো আমি বুঝি। রবি ঠাকুরই হতেন না যদি না তার লেখা ওই কম্পোজিটাররা কম্পোজ করতো। বসো ভাই বসো, ঠান্ডা মাথায় একটা বুদ্ধি করা যাক। বলুন। আজ সব পাওনাদারদের তাড়াতে হবে। মানে? না 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 না, তোমাকে নয়, তুমি ছাড়া আর সবাইকে, এবং এই যে তাড়াবো তা তোমার ওই সাহায্যে। মানে পাওনাদার ঠেকাতে হবে আমাকে? পাওনাদার কামড়াতে হবে তোমাকে, মানে সত্যি সত্যি কামড়াও আর না কামড়াও, কামড়াতে এগিয়ে যাবে তুমি। মানে মুখের ভাবটা তোমার এমনই হবে, চোখের দৃষ্টিটা হবে এমনই, দাঁতগুলো যেন সব বেরিয়ে আসছে, গঙ্গু শব্দ করবে, ধীরে ধীরে এগিয়ে যাবে। কোথায়? আরে ভাই, পাওনাদারদের দিকে। বলেন কি মশাই, কামড়াতে হবে? সেটা তোমার ইচ্ছে, মানে লোক বুঝে। আগে মেয়ে ছেলে পাওনাদার তো আছে, সেই যে ছবি এঁকেছিল। মেয়ে ছেলে আর নো মেয়ে ছেলে, কামড়াতে ইচ্ছা হয় কামড়াবে, ইচ্ছে না হয় বেশ খানিকটা কাছে গিয়ে গা শুকবে। মানে যেমন করেই হোক পাওনাদার ভাগাতে হবে, আর তাতেই তোমারও কিছু থাকবে আর আমারও কিছু থাকবে ভাই। দেখবেন মশাই, কথার খেলাপ যেন না হয়। আহা, তুমি আমাকে আজও চেলে না নৃসিংহ। বড্ড বেশি চিনি কি না, তাই তা দিন, আজ কি কম্পোজ করতে হবে? তুমি ভাই একটু বসো, আজকের বাজার খরচটা দেখি ধার পাই কিনা কারো কাছে। এক পেলা চাও জোটেনি আজ। এই যে বৌদি, নমস্কার। আড়াল থেকে শুনছিলেন বুঝি সব? বলুন তো কি লজ্জার কথা? নৃসিংহবাবু, আপনাকে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? আমার কাছে? আপনি বলছেন কি বৌদি? হ্যাঁ, আমি নারী সমাজের কাছে একটা আবেদন রচনা করেছি। আমার এই লেখাটি অফিসের আর কাউকে না জানিয়ে ডুমরুতে ছাপাতে হবে আপনাকে। আপনার স্বামীর কাগজ, আপনি তাকে দিচ্ছেন না কেন? কারণ আমার এই রচনাটি স্বামীদের শায়েস্তা করবার একটা গোপন সংকেত, তাই কোনো স্বামীর হাতে আগে দেওয়া চলে না। আপনাকে দিচ্ছি কারণ আপনি এখনও কারো স্বামী নন এবং কাজেই আপনি স্ত্রীর সম্পর্কে নির্ভয়। এই নিন, দয়া করে দেখবেন এই শনিবারেই যাতে বেরোয়, ছোট করে নয় বড় করে। আমি আপনাকে চা পাঠিয়ে দিচ্ছি নৃসিংহবাবু। না পাঁচন নয়, পাশের বাড়ি থেকে দুধ চিনি জোগাড় করেছি। স্বামী অবহেলিত বাংলার অগণিত নারী সমাজের প্রতি এই আমার শেষ আবেদন। কলকাতা মেডিকেল কলেজ এই বার্ষিক বিবরণটি মানুষের কামড়ানোর যে মূল্যবান ইঙ্গিতটি দিয়াছে তাহা কাজে লাগাইতে হইবে। চুম্বনে স্বামী বশ হয় কিনা জানি না, তবে দংশনে যে হইবেই তাহাতে কোনো সন্দেহ নেই। ওরে বাবা! ना ना, आज हम कोई बात ना सुनबो एडिटर बाबू। कम से कम तो 2 महीना हो गया, 200 रीम न्यूज प्रिंट का भाव बाकी रह गया। एमनी करले तो আমার गणेश भी उल्टे जाবে। শুনুন রামরাম বাবু, বসুন। আপনি নেপোলিয়নের নাম শুনেছেন? নেপোলিয়ন? नहीं बाबूजी, काली नारायण साथे हमार कारबार আছে, নেপোলিয়ন সাথে নেই। ও, আপনার নেই? তা না থাক, কিন্তু জেনে রাখুন খুব বড় কারবার ছিল ওই নেপোলিয়নের। আর এটা জেনে রাখুন যে দুনিয়ার দুটো লোক আজ পর্যন্ত না বলেনি, এক নেপোলিয়ন, দুই আমি। না, আমি বলবো না, তবে এক বিপদ হয়েছে কি জানেন? আমার হেড কম্পোজিটর নৃসিংহ সিংহ মানুষ কামড়াচ্ছে। কোনো রকমে তাকে ঠেকিয়ে রেখেছি ওই ঘরে, তাকে পাঠাতে হবে এখনই।
আবার কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসার জন্য। হ্যাঁ মশাই। हाँ हाँ आज खबर में निकला है 11 आदमी का। হ্যাঁ কামড়েছে, এবং সে হচ্ছে আমাদের হেড কম্পোজিটর নৃসিংহ সিংহ। যাদের কামড়েছে তাদের চিকিৎসা হচ্ছে, কিন্তু যে বেটা কামড়েছে তাকে কেউ ধরতে পারছে না। কারণ জানেন? हैं ना तो কেন? দেখতে দেখায় বেশ ভালো মানুষ, ভারী অমায়িক। কথা বলতে বলতে ধীরে ধীরে এগিয়ে এলো আপনার কাছে। আপনি বললেন রাম রাম, সেই ফাঁকে ও সেরে নিল ওর গাম। এই যে নৃসিংহ, কেমন আছো? রাম রাম বাবু, রাম রাম। जी 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 राम 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 राम। एडिटर बाबू मेरे को बहुत जरूरी काम आ गया, हम ही चललम। শুনুন, আপনার টাকাটা। ও আপনি যখন সুবিধা হবে দিবেন। আরে মশা, আন্দরে কোথায় ঘুরছেন? একদম জান চলিয়ে যাবে। জান চলে যাবে মানে? পাওনার টাকা না পেলে কুরুক্ষেত্র করব, টাকা না পেলে বাড়িতে সাপ ছেড়ে দেবো। अरे मोसा, जान आगे न रुपए आगे। आज कागज में एक खबर निकला, देखे नहीं? एक आदमी 11 आदमी को कमर दे दिया। হ্যাঁ হ্যাঁ দেখেছি, শুনেছি আজ কাগজে বেরিয়েছে। ওই আদমিটা এই ঘর মধ্যে ঘুষে আছে, ওটা নাম নিসিংহা সিংহা আছে। সিংহ? হ্যাঁ বাবা, সিন্না সিন্না। মানুষ আর সিংহ হলো না হলে বুঝেন না। আমি রাম রাম अग्रवाल, আমি রুপিয়া ছোড়কে পালাচ্ছি। রাম 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 রাম। ওরে বাবা, তাই নাকি? চলো ভাই চলো, আজকে কেটে পড়ো। ব্যাপার কি নৃসিংহবাবু? ব্যাপার কি পিনাকদা? আজকের কাগজের এই মানুষ কামড়ানো খবরটা জোর কাজে লেগে গেছে। রটনা করলাম এই নৃসিংহ সিংহ ভালো মানুষটি সেজে মানুষ কামড়ে বেড়াচ্ছে। যাহা তাক এই রটনা, সঙ্গে সঙ্গে বাইরের এই ঘটনা। কিন্তু তোমার মুখ শুকনো কেন? তুমি বললে তোমার বিলগুলো শিওর হিট, 500-র মধ্যে আদায় হলো মাত্র 50, পুরো একটা শূন্যই বাদ। তবে তোমরাও আজ বাদ পড়লে কেমন? এ তো এক্ষুনি আমার চাল ডাল কিনতে যাবে। চাল ডাল কিনতে? ঘুঁটে কয়লা আর কেরোসিনের পাওনায় 50 টাকার বেশি, চুলো ধরবে না ওতে আজ। ও টাকাটা আমাকে দিন, আমার চুলো 2 দিন ধরে চলছে না। এত যখন শোয়েছ, আর একটা দিন শুয়ে থাকো নৃসিংহ। কথা আর খেলাপ করবেন না স্যার। আগে এডিটর বাঁচবে, তবে তো কম্পোজিটর। কি বলো মৃদঙ্গ? আমি কামড়াবো। ওরে বাবা, এ কি? আরে আরে শোনো আরে শোনো আরে, শোনো শোনো। শুনুন, ছাড়ুন। না, আজ আর আমি ছাড়বো না। আপনি আমার লেখাটা পড়েননি? কামড়াবার কথা আপনার নয়, আমার। ও তাও তো বটে, বেঁচে গেলেন স্যার, কারণ কামড়ানোর কপিরাইটটা ওর। নিন এই লেখাটা পড়ুন। ওরে বাবা, ও খুব বেঁচেছি। কি চুম্বনে স্বামী বসায় কিনা জানি না, তবে দংশনে যে হইবে তাহাতে কোনো সন্দেহ নাই। ও বাবা, ই নৃসিংহবাবু, আপনি আমাকে কথা দিয়েছেন, কিন্তু এটা শনিবারে ডুমরুতে ছাপা হবে, মনে থাকে যেন। ছাপাবো? আমি ছাপাবো? আপনাকে রুখবার ক্ষমতা আজ এডিটারেরও নেই। ভাই মৃদঙ্গ, দাদা, আমি কাগজ তুলে দিলাম। আজ থেকে পিনাকির ডমরু শিঙে হলো। ফোঁকো ভাই, ফোঁকো। যত্ন এক স্বপ্নকে চুরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বা ছাড়খার। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বা ছাড়খার। এই গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায়, আমি তুমিও তারায় জীবন ঘুড়ি কেটে যায়। ও কাটা তোমার ভালোবাসা, ও কাটা তোমার অভিলাষা, ও কাটা সুখী সুখী বাজা, ও কাটা বাজার কামনা।